Hello guys, what's up guys? Let's start to the video. So guys, এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে মাছটাকে সুন্দর করে ভেজে নেবেন। ইজি প্রসেস। সো গাইজ ফার্স্টে আমি চাকু নিয়ে সুন্দর করে মাছগুলাকে মাঝখান দিয়ে কেটে নিলাম, যাতে এর ভিতরে ভালো করে মশলা যেগুলো আছে এগুলো ভালো করে ঢুকে যায়। আর ঢুকে যাওয়ার পরে এটা খেতে একটু টেস্টফুল হয়। সো গাইজ আমি এখানে 3টা পিস নিয়েছি। সো 3টাই বেশ বড় বড় সাইজের নেওয়ার সাথে সাথে 3টাকে আজকে আমি ফ্রাই করব। সো ফ্রাই করার জন্য আমি এখন এই 3টা পিস কই মাছকে সুন্দর করে রেখে এখানে ভালো করে যে মশলাপাতি আছে আমার কাছে, আমি মনে হয় যে মাছ ভাজিতে একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিলে ভালো লাগে, লবণও দিয়েছি সাথে। সো এগুলো দেওয়ার পরে সুন্দর করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। দেন বাকি প্রসেসটা আমি কিছুক্ষণ এটাকে ভালো করে রেখে দেবো, যাতে একটু মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে। সো গাইজ আমি এটা করার পর কিছুক্ষণ এটাকে ভালো করে এক সাইড করে রেখে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব। এই যে আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমার রান্নার পালা। সো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর প্যান বসায় দেওয়ার পর এটাকে একটু পানি ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি, যাতে সুন্দর করে এটা কি হয়ে যায়, শুকিয়ে যায়। দেন তেলটা দিলে যাতে ছিটে না বসে। সো গাইস আমি এটাকে ভালো করে দেখলাম যে গরম হয়ে আসছে কি না। দেন আমি এখানে তেলটা দিয়ে দিব। তেলটা দেওয়ার পর এটা ভালো করে যাতে তেলটা গরম হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে তারপরে আমি কিছুক্ষণ প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তেলটাকে ব্যালেন্স করে নেব। দেন আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। আর মাছগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তেলের সাইডগুলোতেই দেওয়া হয়। সো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ এরপর সুন্দর করে টেক কেয়ার রাখতে হবে যখন মাছ ভাজি করবেন। এটা কিছুক্ষণ আমি আজকে দুপুরের খাবার রেডি করতেছি। সো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম অলমোস্ট আমার হয়ে গেছে রান্নাটা। দেন আমি আরও অনেক কিছু রান্না করেছি, ডাল রান্না করেছি। দেন মেস লাইফে অনেক কিছু বলতে কয়েকটা আইটেম আমি এর আগের দিন রাত্রে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছিলাম। এটা আছে, ডাল আছে, আলু ভর্তা আছে, আর মাছ ভাজি। সো আজকের লাঞ্চটা মানে একদম বাঙালিয়ানা স্টাইলে করেছি। আর সাথে কিন্তু কলা পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছি। আর আপনাদের কাছে আমার এই প্ল্যাটারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সো এই তো বিসমিল্লাহ বলে আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ফার্স্টে আমি আলু ভর্তা নিয়েছি। আলু ভর্তাটা অনেক বেশি ঝাল ঝাল হয়েছিল। আর আমার আলু ভর্তার সাথে ডাল দিয়ে খেতে ভালো লাগে। আলু ভাজি হলেও কোনো কথা নেই, মাছ ভাজি হলেও কোনো কথা নেই। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আর এটা খাওয়ার পর আপনাদের কাদের কাদের নিজেদেরও খেতে ইচ্ছে করছে বা নিজেরাও ট্রাই করতে পারেন, খুব ইজি প্রসেসে। আমার মতো যারা হোস্টেল বা মেসে থাকেন তাদের জন্য একটা শর্টকাট রেসিপি। সো এই ছিল আজকের ভিডিও। আর খাবারটা কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলতে হয়। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।